একজন মেয়ে যখন জন্মগ্রহণ করেন তখন কি তার জীবনের প্রতিটি সম্পর্ক আগে থেকেই নির্ধারিত থাকে? তার বাবা মা কে হবেন, সে কোথায় বড় হবে, কাদের সঙ্গে তার দেখা হবে, আর সবচেয়ে বড় প্রশ্ন, তার জীবনে স্বামী হয়ে কে আসবেন? তিনি কি সম্পূর্ণ অপরিচিত একজন মানুষ, নাকি পূর্বজন্মে কোনো সম্পর্কের মানুষই আবার নতুন পরিচয়ে তার জীবনে ফিরে আসেন? কেন কোনো কোনো মানুষের সঙ্গে প্রথম দেখাতেই অদ্ভুত এক টান অনুভব হয়, আবার কেন কোনো সম্পর্ক ভালোবাসা দিয়ে শুরু হয়েও শেষ পর্যন্ত বিচ্ছেদে পরিণত হয়? হিন্দু শাস্ত্রের কর্মতত্ত্বে এসব প্রশ্নের সঙ্গে জড়িয়ে আছে কর্ম, সংস্কার, ঋণ এবং পূর্বজন্মের সম্পর্কের ধারণা। আজকের ভিডিওতে আমরা সেই রহস্যই জানার চেষ্টা করব। গরুড় পুরাণের আলোকে কি সত্যি বলা যায় জন্মের আগেই একজন নারীর জীবনসঙ্গী নির্ধারিত হয়ে যায়? আর যদি পূর্বজন্মের কর্মের সঙ্গে বিবাহের কোনো সম্পর্ক থাকে, তাহলে সেই সম্পর্ক কিভাবে তৈরি হয়? চলুন ধীরে ধীরে জেনে নেওয়া যাক। প্রথম রহস্য, জন্মের আগেই কি জীবনসঙ্গী নির্ধারিত? হিন্দু দর্শনে একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো কর্মফল। মানুষ যে কাজ করে তার একটি ফল রয়েছে, এমন বিশ্বাস বহু শাস্ত্রীয় ধারায় পাওয়া যায়। এই কর্মের কিছু ফল বর্তমান জীবনে প্রকাশ পায় বলে মনে করা হয়, আবার কিছু কর্মের ফল ভবিষ্যৎ জন্মে ভোগ করতে হয়, এমন ধারণাও হিন্দু ধর্মীয় দর্শনে রয়েছে। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, গরুড় পুরাণে এমন সরলভাবে বলা নেই যে প্রত্যেক মেয়ের জন্য জন্মের আগেই একজন নির্দিষ্ট পুরুষের নাম লিখে দেওয়া হয়, বরং কর্মতত্ত্বের আলোকে বোঝানো হয় জীবনের বিভিন্ন পরিস্থিতি ও সম্পর্কের পেছনে পূর্বকর্মের প্রভাব থাকতে পারে। অর্থাৎ জীবনসঙ্গিনী নির্বাচন শুধু ভাগ্যের একটি নির্দিষ্ট তালিকা নয়, কর্ম, সংস্কার, বর্তমান জীবনের সিদ্ধান্ত এবং পরিস্থিতিও গুরুত্বপূর্ণ। এই পার্থক্যটি বোঝা অত্যন্ত জরুরি। দ্বিতীয় রহস্য, পূর্বজন্মের সম্পর্ক কি আবার ফিরে আসে? শাস্ত্রীয় কর্মতত্ত্ব অনুযায়ী মানুষের সম্পর্ক শুধুমাত্র এই জন্মের ঘটনা নয়, অনেক সম্পর্কের পেছনে পূর্বজন্মের কর্মবন্ধনের ধারণা রয়েছে। কেউ কারোর উপকার করেছেন, কেউ কারোর ক্ষতি করেছেন, কেউ কারোর কাছে ঋণী ছিলেন, আবার কারোর সঙ্গে গভীর ভালোবাসা বা মায়ার সম্পর্ক তৈরি হয়েছিল। এই কর্মের বন্ধন থেকেই পরবর্তী জন্মে বিভিন্ন সম্পর্ক তৈরি হতে পারে, এমন বিশ্বাস ধর্মীয় সাহিত্যে পাওয়া যায়। তাই কখনো কখনো বলা হয় কিছু মানুষ জীবনে আসে কারণ তাদের সঙ্গে আমাদের কোনো কর্মের হিসাব রয়েছে। তবে এটিকে আক্ষরিকভাবে প্রমাণিত সত্য হিসেবে নেওয়া উচিত নয়, এটি মূলত ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাসের অংশ। তৃতীয় রহস্য, স্বামী কি পূর্বজন্মে পরিচিত কেউ হতে পারেন? এখানে বিষয়টি আরও রহস্যময়। ধর্মীয় কর্মতত্ত্বের ব্যাখ্যায় বলা হয় পূর্বজন্মের কর্মবন্ধন বর্তমান জীবনের কর্মকে প্রভাবিত করতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে আমার বর্তমান স্বামী অবশ্যই আমার পূর্বজন্মে অমুক ব্যক্তি ছিলেন। এবং নির্দিষ্ট দাবি করার মতো সর্বজন স্বীকৃত প্রমাণ নেই, বরং আধ্যাত্মিক ব্যাখ্যাটি হলো পূর্বকর্মের কারণে কিছু মানুষের সঙ্গে আমাদের জীবনে বিশেষ ধরনের সম্পর্ক তৈরি হতে পারে। কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে সুখ দিতে, কেউ আসে আমাদের ভুল বুঝিয়ে দিতে, আবার কেউ আসে আমাদের জীবনে কঠিন সময়ে পাশে দাঁড়াতে। তাই জীবনসঙ্গীকেও অনেকে একটি কর্মবন্ধনের সম্পর্ক হিসেবে ব্যাখ্যা করেন। চতুর্থ রহস্য, তাহলে বিবাহ কি শুধু ভাগ্যের ব্যাপার? না, এখানে বর্তমান জীবনের কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন একজন মানুষ খুব ভালো পরিবারে জন্মালেন, কিন্তু জীবনে তিনি যদি ভুল সিদ্ধান্ত নেন, অন্যায় করেন, মানুষকে প্রতারণা করেন এবং নিজের সম্পর্ককে সম্মান না করেন, তাহলে শুধু জন্মের ভাগ্য তাকে সুখ করে দিতে পারে না। এইভাবে একটি বিবাহিত সম্পর্ক সুন্দর রাখতে প্রয়োজন বিশ্বাস, সম্মান, ভালোবাসা, দায়িত্ববোধ এবং পারস্পরিক বোঝাপড়া। শুধু পূর্বজন্মের কর্ম বলে সমস্ত দায়িত্ব ভাগ্যের উপর চাপিয়ে দিলে বর্তমান জীবনের কর্মের গুরুত্বকে অস্বীকার করা হয়। পঞ্চম রহস্য, কেন কারো বিবাহে সুখের
হয়, আবার কারো হয় দুঃখের। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কর্মতত্ত্বের কথা আসে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মানুষের জীবনের সুখ দুঃখের পেছনে পূর্বকর্মের প্রভাব থাকতে পারে, কিন্তু তার সঙ্গে বর্তমান জীবনের কাজও জড়িত। একজন স্বামী যদি স্ত্রীকে সম্মান করেন, স্ত্রী যদি স্বামীকে সম্মান করেন, দুজন যদি একে অপরের পাশে থাকেন, তাহলে সম্পর্ক সুন্দর হওয়ার সম্ভাবনা বাড়ে। অন্যদিকে অহংকার, প্রতারণা, সন্দেহ, হিংসা এবং অসম্মান সম্পর্ককে দুর্বল করে। তাই কোনো দাম্পত্য সমস্যা হলেই এটা পূর্বজন্মের পাপের ফল এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। বাস্তব জীবনের কারণও খুঁজে দেখা দরকার। ষষ্ঠ রহস্য, মেয়ের স্বামী কি তার কর্মের সঙ্গে সম্পর্কিত? শাস্ত্রীয় কর্মতত্ত্বের আলোকে বলা যায়, মানুষের জীবনে যে সম্পর্কগুলো আসে সেগুলোর ওপর তার কর্মের প্রভাব থাকতে পারে, কিন্তু এর অর্থ এই নয় যে একটি নির্দিষ্ট ব্যক্তিকে নিয়ে জন্মের আগেই সব কিছু শতভাগ স্থির হয়ে যায়। মানুষের ইচ্ছা, সিদ্ধান্ত এবং বর্তমান কর্মও গুরুত্বপূর্ণ। এই কারণে ভারতীয় দর্শনে কর্মের পাশাপাশি পুরুষার্থের কথাও বলা হয়েছে, অর্থাৎ মানুষ নিজের জীবনে সচেতনভাবে কাজ করতে পারে। সপ্তম রহস্য, ভাগ্যের লেখা কথাটির আসল অর্থ কী? আমরা প্রায় বলি, যার সঙ্গে বিয়ে লেখা আছে তার সঙ্গেই বিয়ে হবে। এটি মূলত একটি প্রচলিত বিশ্বাস, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে বিষয়টি আরও গভীর। জীবনে কিছু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকতে পারে, কিন্তু সেই পরিস্থিতির মধ্যে আমরা কি সিদ্ধান্ত নেব সেটি অনেকটাই আমাদের হাতে। একজন মানুষ খারাপ অভিজ্ঞতার পরেও ভালো মানুষ হতে পারেন, আবার ভালো সুযোগ পেয়েও কেউ ভুল সিদ্ধান্ত নিতে পারেন। তাই শুধু ভাগ্য নয়, কর্ম এবং সিদ্ধান্ত দুটোই গুরুত্বপূর্ণ। অষ্টম রহস্য, কেন কিছু সম্পর্ক এত শক্তিশালী মনে হয়? কখনো কখনো দুজন মানুষের পরিচয় হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়। মনে হয় এই মানুষটিকে যেন আগে থেকেই চিনি। আধ্যাত্মিক ব্যাখ্যা, কেউ এটিকে পূর্বজন্মের সংস্কার বা কর্মবন্ধনের সঙ্গে যুক্ত করেন, কিন্তু মনোবিজ্ঞানের দৃষ্টিতে এর পেছনে ব্যক্তিত্বের মিল, অভিজ্ঞতার মিল, আবেগ এবং পারস্পরিক আকর্ষণও থাকতে পারে। তাই এমন অনুভূতিকে রহস্যময় মনে হলেও সেটিকে নিশ্চিতভাবে পূর্বজন্মের প্রমাণ বলা যায় না। নবম রহস্য, বিবাহ কি কর্মের ঋণ শোধ করার একটি পথ? কিছু ধর্মীয় ব্যাখ্যায় বিবাহকে শুধুমাত্র প্রেমের সম্পর্ক হিসেবে নয়, বরং দায়িত্ব ও কর্মের সম্পর্ক হিসেবেও দেখা যায়। দুজন মানুষ একসঙ্গে সংসার করতে গিয়ে একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেন। তারা একে অপরকে সাহায্য করেন, পরিবার গড়ে তোলেন, সন্তান, বাবা মা এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করেন। এই দায়িত্বের মধ্যে দিয়েও মানুষের কর্ম সম্পন্ন হয় এমন আধ্যাত্মিক ধারণা রয়েছে। তাই বিবাহকে শুধু কি আমার জন্য তৈরি এই প্রশ্নে সীমাবদ্ধ না রেখে আমি আমার জীবনসঙ্গীর প্রতি কতটা সৎ ও দায়িত্বশীল, এই প্রশ্নটিও করা উচিত। দশম রহস্য, স্বামী স্ত্রী সম্পর্ক কি পূর্বজন্মের শত্রুতাও হতে পারে? কর্মতত্ত্বের কিছু ব্যাখ্যায় বলা হয়, পূর্বজন্মে যাদের মধ্যে অসম্পূর্ণ কর্ম বা বিরোধ ছিল, তারা পরবর্তী জীবনে আবার কোনো সম্পর্কের মাধ্যমে একে অপরের জীবনে আসতে পারেন। তবে মনে রাখতে হবে, এটি একটি ধর্মীয় বিশ্বাস ও ব্যাখ্যা, প্রমাণিত বৈজ্ঞানিক তত্ত্ব নয়। তাই কোনো দাম্পত্য সম্পর্ককে সমস্যা হলে নিজের সঙ্গীকে তুমি আমার পূর্বজন্মের শত্রু ছিলে এমন কথা বলা উচিত নয়, বরং সমস্যার বাস্তব কারণ খুঁজে সমাধানের চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ। একাদশ রহস্য, তাহলে একজন মেয়ের আসল জীবনসঙ্গী কি? এই প্রশ্নের উত্তর হয়তো খুব সহজ। জীবনসঙ্গী শুধু সেই ব্যক্তি নন যার সঙ্গে বিয়ে হয়। জীবনসঙ্গী হলেন এমন একজন মানুষ যিনি আপনাকে সম্মান করেন, আপনার কথা শোনেন, আপনার দুর্বলকে নিয়ে উপহাস করেন না। সুখের সময় যেমন পাশে থাকেন, দুঃখের সময়ও তেমন পাশে থাকেন। কারণ শাস্ত্রের কর্মতত্ত্ব যতই গভীর হোক, বাস্তব জীবনে একটি সম্পর্ক টিকে থাকে ভালো আচরণ ও পারস্পরিক সম্মানের ওপর। দ্বাদশ রহস্য, জন্মের আগে
কি সব কিছু ঠিক হয়ে যায়? এখানেই আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। হিন্দু দর্শনে কর্মফলের ধারণা আছে, পূর্বজন্মের সংস্কার ও কর্মের কথাও বলা হয়, কিন্তু এর অর্থ এই নয় যে মানুষের জীবনে কোনো স্বাধীন সিদ্ধান্ত নেই। মানুষ তার বর্তমান কর্মের মাধ্যমে নিজের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে, এমন ধারণাই কর্মতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ দিক। অতএব জন্মের আগে সব কিছু শতভাগ নির্ধারিত এমন বলা দাবি করা ঠিক নয়, বরং বলা যায় পূর্বকর্ম পরিস্থিতির কিছু বীজ তৈরি করতে পারে, কিন্তু বর্তমান জীবনের কর্ম সেই জীবনের ফলকে প্রভাবিত করতে পারে। শেষ কথা, তাহলে মেয়েদের জীবনে স্বামী হয়ে কে আসেন? কেউ বলেন ভাগ্য, কেউ বলেন পূর্বজন্মের কর্ম, কেউ বলেন ঈশ্বরের ইচ্ছা। আবার বাস্তব জীবনের দৃষ্টিতে বলা যায় মানুষের নিজের সিদ্ধান্ত, পরিস্থিতি এবং পারস্পরিক পছন্দও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গরুড় পুরাণ ও হিন্দু কর্মতত্ত্ব আমাদের একটি গভীর শিক্ষা দেয়, মানুষের কর্ম কখনো অর্থহীন নয়। আজ আমরা যে কাজ করছি, যে সম্পর্ক তৈরি করছি, যে আচরণ করছি, তার প্রভাব আমাদের জীবনেই পড়ে। তাই ভবিষ্যৎ জীবনসঙ্গী কে হবেন এই প্রশ্নের পাশাপাশি আরও একটি প্রশ্ন করা উচিত, আমি নিজে কেমন জীবনসঙ্গী হতে চাই? কারণ ভালো জীবনসঙ্গী পাওয়ার আকাঙ্ক্ষার সঙ্গে নিজেকেও ভালো জীবনসঙ্গী হয়ে ওঠার চেষ্টা করতে হয়। হয়তো সেখানেই লুকিয়ে আছে সুখী দাম্পত্য জীবনের প্রকৃত রহস্য। আপনারা যদি গরুড় পুরাণ, শ্রীমদ্ ভাগবত গীতা এবং হিন্দু শাস্ত্রের এমন আরও রহস্য ও অজানা কথা জানতে চান, তাহলে মুক্তিবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। আর কমেন্টে লিখে জানান আপনি কি মনে করেন জীবনসঙ্গী পূর্বজন্মের কর্মের সঙ্গে সম্পর্কিত। আবার দেখা হবে নতুন কোনো শাস্ত্রীয় রহস্য নিয়ে। জয় শ্রীকৃষ্ণ, হরি ওম, জয় সনাতন ধর্ম।